গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন কেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ফুলকপি আলু আর হাঁসের ডিমের অমলেট করে তরকারি, একদম অন্যরকমভাবে। দেখো, তার জন্য ফুলকপিটা আমি নুন হলুদ দিয়ে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি, খুব বড় দিইনি। আর এখানে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু। এখানে নিয়ে নিয়েছি প্রতিদিনকার মশলা, নুন হলুদ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করিনি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে রসুন নিয়ে নিয়েছি, এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর চিনি। এবার আমি প্রথমে ফুলকপিটাকে ভেজে নেব, ফুলকপি আলুকে ভেজে নেব। আর আমি ডিমের অমলেটটা আগেই ভেজে নিয়েছি, চলো দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি দুটো ডিমের অমলেট করে নিয়েছি, এগুলো হাঁসের ডিমের। আমি কেটে নিয়েছি যাতে ঝোলটা ভালো মতো ঢুকে, সেই কারণে। দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফুলকপিটাকে আমি হালকাভাবে ভেজে নেব। তারপর আরও একটু তেল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে হালকাভাবে ভেজে নেব। তারপর আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ মতন তেল দিলাম। তেল দিয়ে আমি সমস্ত গোটা মশলাগুলো যেগুলো গুঁড়ো করবো, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, আমি হালকাভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে আমি মিক্সি জারে ঢেলে পিষে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, এবারে ওই কড়াইয়ের মধ্যে কালো জিরে আর পেঁয়াজটা আমি যেটা রেখেছিলাম কেটে একটা বড় সাইজে, সেটা সম্পূর্ণ দিইনি, কিছুটা আমি রেখে দিয়েছিলাম, দুবারে ব্যবহার করব। কিছুটা আমি পেস্ট করে নেব আর কিছুটা এরকম ফোড়নের সাথে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এবারে একটু নেড়ে চেড়ে নেব। তারপর মশলাটা যেটা বেটে এনেছি পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, কড়াই থেকে দেখো উঠে যাচ্ছে আর তলাগুলো লেগেও যাচ্ছে। এই সময় আমি অল্প সামান্য জল দেবো, তারপর ফুলকপি আলুটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফুলকপি আলুর সাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তোমরা সেটা গোটা গরম মশলাও আগে ফোড়ন দিতে পারতো, আর আমি সামান্য পরিমাণে দিলাম এই কারণে যে ধনে বাটাটা দেবো, সেই জন্য আমি গরম মশলার গুঁড়োটা একটু কম দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল পরিমাণ মতো, যাতে আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। ফুলকপিগুলো হাফ সেদ্ধ আছে, ডাঁটাগুলো একটু শক্ত আছে, তাই প্রয়োজন মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে সেদ্ধ হয়ে যাবে, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখে নিলাম, একদম দেখো গ্রেভিটা ঠিক আছে। এই কারণে আমি ডিম দেবো, আরও একটু সামান্য পরিমাণে জল দেবো যাতে ডিমের মধ্যে ঝোলটা ঢুকতে পারে। দেখো আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। তোমরা এমনি পোলট্রি ডিমও করতে পারো, আমি হাঁসের ডিম ছিল তাই হাঁসের ডিমই করে নিলাম। সব ডিমগুলো একে একে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম একে একে। আরও দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে ডিমটা একটু ফুটবে, তবে এই ঝোলটা ঢুকবে, তবেই টেস্ট হবে খেতে। তোমরা অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। এবারে আমি দিয়ে দেবো ধনে পাতা। এরপর ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা। এখন তো ধনে পাতা শীতকালে সস্তায়। দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ডিম ফুলকপি আর আলু দিয়ে তরকারি, ডিমের অমলেট করে ফুলকপি আলু দিয়ে তরকারি। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটুকুই।
কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।